আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার? যারা বিনা হিসেবে বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলে দিব তারা কারা? 70,000। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবেন ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল, এরকম শিরিকের ধার কাছেও নাই। তার শিরিকের ধার কাছেও নাই। দুই নাম্বার, তারা আগুনের শেকা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। তিন নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না। অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাস ইখলাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। তো নবীজি বললেন হ্যাঁ, তুমি 70,000-এর মধ্যে একজন। এরপর আরো 2জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন না, ওয়াকাশা অগ্রগামী হয়েছে। এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে না? যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লা আকুদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায়। দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না? তো পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন, তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনও কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ, আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই, এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে।
সুম্মা লায়াতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না? ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি তো। ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে কর ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দিন, মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে, নামাজ জাকাত দিচ্ছেন, দান সৎকা করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে, ভালো কাজই তো করছে, ঠিক আছে? মানে হ্যাঁ, এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, ডান নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। হ্যাঁ, নেক্সট মানে আলেম হয়েছে মানুষ, সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে? বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরতে ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে, ঠিক আছে? নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে, ডান দিক থেকে মানে কি? নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে, ফেলছে না? ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্যে? এটা আবেদ মানুষদের জন্যেই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য, এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। মানে আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সামনে মদ, জুয়া, জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে, এগুলোর পিছনে ছোট এক। এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না? পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে, দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না? রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না? নামাজ পড়েও সুদ খাচ্ছে না? মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে? তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে, এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যেও আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মতে ইনশাআল্লাহ তাআলা।